2025 সালের রেসলমেনিয়াতে রোমান রেঞ্জ কোন রেসলারের এগেনস্টে ম্যাচ লড়বেন? অর্থাৎ 2025 সালের রেসলমেনিয়াতে রোমান রেঞ্জের সম্ভাব্য অপোনেন্ট কোন রেসলার হতে পারে? চলুন আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়গুলো নিয়েই ডিসকাস করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউ এর অত্যন্ত জনপ্রিয় একজন রেসলার। বর্তমান সময়ে তিনি রয়্যাল রাম্বলের জন্য নিজেকে অ্যানাউন্স করেছেন। রিসেন্ট সময়ে তিনি সোলো সিকুয়াকে হারিয়ে উলাফ আলামালাটি রিক্লেম করেছেন, অর্থাৎ আবারও ট্রাইবাল চিফ হয়েছেন রোমান রেঞ্জ। তবে এরপরে রয়্যাল রাম্বলের জন্য নিজেকে কনফার্ম করে দিয়েছেন। আর রয়্যাল রাম্বলের জন্য নিজেকে কনফার্ম করেছেন এটার জন্যই কেননা রেসলমেনিয়াতে তিনি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়তে চান, এমনটা জানিয়েছেন পল হেইম্যান রোমান রেঞ্জের পক্ষ থেকে। রোমান রেঞ্জ যেহেতু বর্তমান সময়ে আবারও তার উলাফ আলামালাটি রিক্লেম করেছে এবং চ্যাম্পিয়নশিপটি নিজের কাছে ফিরে পেতে চাচ্ছে, সেটার জন্যই রয়্যাল রাম্বলে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে রোমান রেঞ্জকে। অর্থাৎ 30 জনের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে রোমান রেঞ্জ তিনি ইন্টারফেয়ার করবেন। তবে রোমান রেঞ্জ রয়্যাল রাম্বল খেলুক আর যাই করুক, রোমান রেঞ্জের রেসলমেনিয়াতে সম্ভাব্য অপোনেন্ট কোন রেসলারগুলো হতে পারে চলুন সম্পূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক। রোমান রেঞ্জের সম্ভাব্য অপোনেন্টের তালিকাতে সর্বপ্রথমেই রয়েছেন কোডি রোডস হতে পারেন রোমান রেঞ্জের সর্বপ্রথম অপোনেন্ট। অর্থাৎ রেসলমেনিয়াতে সব থেকে বেশি চান্স রয়েছে কোডি রোডসের এগেনস্টে রোমান রেঞ্জের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হওয়া। যেহেতু রোমান রেঞ্জ গত বছরের রেসলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছিলেন, সেহেতু এই বছরের রেসলমেনিয়াতে আবারও চাইবেন তিনি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়তে কোডি রোডসের এগেনস্টে। যেহেতু গত বছর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে রেসলমেনিয়াতে এন্ট্রি নিয়েছিলেন রোমান রেঞ্জ এবং আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি কোডি রোডসের কাছে হেরে যাবার পরে রোমান রেঞ্জ তিনি আর কখনো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়েননি। রোমান রেঞ্জ তিনি তো ট্রাইবাল চিফ স্ট্যাটাসটি হারিয়ে ফেলেছিলেন, তবে পরবর্তীতে ট্রাইবাল চিফ স্ট্যাটাসটি ফিরে পেয়েছেন। আর এরপর থেকেই রোমান রেঞ্জ আবারও চ্যাম্পিয়নশিপ ম্যাচটি লড়বার জন্য তিনি ইঙ্গিত করা শুরু করেছেন। তিনি রয়্যাল রাম্বলের জন্য নিজেকে কনফার্ম করেছেন। তো যেহেতু গত বছর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি কোডি রোডসের কাছে হেরে গিয়েছিলেন রোমান রেঞ্জ, তবে হেরে যাবার পরে এখনও পর্যন্ত একটিবারের জন্য চ্যাম্পিয়নশিপটি জন্য ম্যাচ লড়নি, অর্থাৎ তিনি রিম্যাচ এখনও পায়নি। তো অবশ্যই রেসলমেনিয়ার আগে রোমান রেঞ্জ যদি রিম্যাচ কল করেন, অর্থাৎ কোডি রোডসের এগেনস্টে যদি আবারও আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ কল করেন রোমান রেঞ্জ, তাহলে অবশ্যই হয়তোবা 2025 সালের রেসলমেনিয়াতে দ্বিতীয় রাত্রে রোমান রেঞ্জকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া হতে পারে কোডি রোডসের এগেনস্টে। রোমান রেঞ্জ ভার্সেস কোডি রোডস এই ম্যাচটি হলে অবশ্যই ভালো কিছুই হবে। রোমান রেঞ্জ যেহেতু চ্যাম্পিয়ন হতে চান, অন্যদিকে কোডি রোডস তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হয়ে গিয়েছেন, অর্থাৎ রোমান রেঞ্জের কাছ থেকে জেতার পরে তিনি এখনও চ্যাম্পিয়নশিপটি হারেননি। রোমান রেঞ্জ তিনি যেহেতু গতবার কোডি রোডসের কাছে হেরেছিলেন, তিনি অবশ্যই বদলা নিতে চাইবেন এবং কোডি রোডসকে হারিয়ে আবারও রিক্লেম করতে চান তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি। যদি তিনি কোনোভাবে কোডি রোডসকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নশিপটি রিক্লেম করতে পারেন, তাহলে ট্রাইবাল চিফ ক্যারেক্টারটিও পূর্ণতা পাবে। অর্থাৎ রোমান রেঞ্জ রিসেন্টলি তিনি উলাফ আলামালাটি ক্লেম করেছেন, এবার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি যদি ক্লেম করেন, তাহলে অবশ্যই রোমান রেঞ্জকে ট্রাইবাল চিফ হিসেবে আরও একটু পূর্ণতা বাড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক, রেসলমেনিয়াতে সর্বপ্রথমেই সব থেকে বেশি চান্স রয়েছে কোডি রোডসের রোমান রেঞ্জের এগেনস্টে মুখোমুখি হওয়া। দ্বিতীয় নম্বরে অবশ্যই দ্য রক থাকবেন। হলিউড সুপারস্টার দ্য রক তিনি অবশ্যই রোমান রেঞ্জের ফেস টু ফেস আসতে পারেন রেসলমেনিয়াতে রোমান রেঞ্জের ফেস টু ফেস এসে রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচ লড়তে পারেন। যেহেতু বিগত কয়েক বছর ধরে চান্স ছিল রোমান রেঞ্জের এগেনস্টে কোডি রোডসের ম্যাচ অনুষ্ঠিত না করে রকের ম্যাচ অনুষ্ঠিত করবার। রক এবং রোমান রেঞ্জের ম্যাচটি অনেক আগ থেকেই রিউমার্স ছিল এবং গত বছরের রেসলমেনিয়াতে অনুষ্ঠিত হবারও কথা ছিল, তবে ব্যাকস্টেজ কিছু প্রবলেমের জন্য রোমান রেঞ্জ এবং রকের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল না, বরং কোডি রোডসের ম্যাচটি রোমানের সাথে কনফার্ম করা হয়েছিল। তো ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট চাইলেই কিন্তু এই বছরের রেসলমেনিয়াতে রোমান রেঞ্জের ফেস টু ফেস নিয়ে আসতে পারেন কোডি রোডসকে। দেখা যেতে পারে দ্য রককে হয়তোবা দেখা যেতে পারে রয়্যাল রাম্বলে রোমান রেঞ্জের সঙ্গে এন্ট্রি নেবেন এবং রোমান রেঞ্জকে এলিমিনেট করার পরে রেসলমেনিয়ার জন্য এদের ফিউড কন্টিনিউ করা হলেও হতে পারে এবং এক পর্যায়ে এদের মধ্যে স্টোরি লাইন চলতে চলতে রেসলমেনিয়াতে রক এবং রোমান রেঞ্জের ম্যাচটি দেখা যেতে পারে। শুধু এই নয়, রক হয়তো বা ব্যাক এসে তিনি ট্রাইবাল চিফ হিসেবে নিজেকে দাবি করতে পারেন বা তিনি ওলাফ আলামালাটি ক্লেম করতে চাইবেন। মেলা কিছু করেই হয়তো বা রোমান রেঞ্জকে ডিস্ট্র্যাক্ট করতে থাকবেন। এক পর্যায়ে রোমান রেঞ্জকে আক্রমণ করে বলতে থাকবেন আমি সামওয়ান ফ্যামিলির লিডার, আমি সামওয়ান ফ্যামিলির নেতা, এই সেই বলতে বলতে এক পর্যায়ে হয়তো বা রোমান রেঞ্জকে চ্যাম্পিয়নশিপের জন্য বা রোমান রেঞ্জ তো চ্যাম্পিয়ন অবশ্যই হবেন না, রোমান রেঞ্জকে সিঙ্গেলস
ম্যাচের জন্যই চ্যালেঞ্জ করে দিবেন দ্য রক, অর্থাৎ ভাই ভার্সেস ভাই, ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন, বা ব্লাড লাইনের নেতা ভার্সেস ব্লাড লাইনের নেতা, সামওয়ান ভার্সেস সামওয়ান, দ্য রক ভার্সেস রোমান রেঞ্জ। একটি সিঙ্গেলস ম্যাচ অবশ্যই রেসেলমেনিয়াতে অনুষ্ঠিত হলেও হতে পারে, অর্থাৎ প্রথমে কোডি রোডস এবং দ্বিতীয় অবস্থানে রকের চান্স রয়েছে। তবে 3 নম্বরে যেই রেসলারটির চান্স রয়েছে তিনি হচ্ছেন আমাদের সিএম পাঙ্ক। সিএম পাঙ্কের সম্ভাবনা রয়েছে রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচ লড়বার। রোমান রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটি হয়তোবা দেখা যেতে পারে পল হেমেনকে কেন্দ্র করে। কিছুদিন আগেই সিএম পাঙ্ক এসেছিলেন রোমান রেঞ্জকে সহযোগিতা করবার জন্য, তবে সব থেকে এখানে চান্স সিএম পাঙ্কেরই কম রয়েছে। তবে সিএম পাঙ্ক হয়তোবা পল হেমেনের সঙ্গে কোনো তলে তলে উল্টাপাল্টা কাজ করে এসে রোমান রেঞ্জকে আক্রমণ করলেও করতে পারেন, এবং রোমান রেঞ্জকে আক্রমণ করে তাদের মধ্যে স্টোরি লাইন চলতে চলতে এক পর্যায়ে রেসেলমেনিয়াতে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ সিএম পাঙ্ক এবং রোমান রেঞ্জের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে অনেকটাই। তবে এখানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে কোডি রোডস এবং রোমান রেঞ্জের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এবং তারপরে যার সম্ভাবনা রয়েছে তিনি হচ্ছেন আমাদের হলিউড সুপারস্টার দ্য রক। আর রক এবং রোমান রেঞ্জের ম্যাচটিও রেসেলমেনিয়াতে অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে রয়েছেন সিএম পাঙ্ক এবং রোমান রেঞ্জের সম্ভাবনা অনেকটাই কম, তবে এদের ম্যাচটি অনুষ্ঠিত হবার চান্স রয়েছে। তবে আপনাদের কি মনে হচ্ছে কোডি রোডস ভার্সেস রোমান রেঞ্জ, রক ভার্সেস রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেঞ্জ, এই তিনজন রেসলারের মধ্যে কোন অপোনেন্ট রোমান রেঞ্জের এগেনস্টে রেসেলমেনিয়া 2025-এ লড়তে পারেন? রোমান রেঞ্জ কি চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডসের এগেনস্টে লড়বেন, নাকি দ্য রকের সঙ্গে লড়বেন, নাকি সিএম পাঙ্কের সঙ্গে লড়বেন? আপনাদের মতামত কি? একান্তই আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল রোমান রেঞ্জের সম্ভাব্য 2025 সালের রেসেলমেনিয়ার অপোনেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও দেওয়া হয়। রেসলিং সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তী ভিডিও কোন টপিকসে পেতে চান, অর্থাৎ WWE এর কী সম্পর্কে আপনারা পরবর্তী ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টস অনুযায়ী বানানো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।